সরস্বতী পূজা মানে হলুদ কমলা শাড়িতে সাজুগুজু করা। সেই জন্য সেদিন বসন্ত পঞ্চমী মানে সরস্বতী পূজা উপলক্ষে আমি কমলা রঙের শাড়ি পরে সুন্দর করে সিম্পলের মধ্যে সাজুগুজু করে নিয়েছিলাম। আমার সেই দিনের সরস্বতী পূজার সাজুগুজুর ভিডিওটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। সবাইকে জানাই বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আমি তো খুবই ভালো আছি। গত শুক্রবারে তো আমাদের সরস্বতী পূজা গিয়েছে, আর সেই দিনই এই কমলা রঙের সুন্দর মণিপুরি শাড়িটা পরে আমি সাজুগুজু করে নিয়েছিলাম। এই শাড়িটা আমি সরস্বতী পূজা উপলক্ষেই নতুন কিনেছিলাম। আর আজকে বেশ অনেক দিন পরে তোমাদের সাথে একটা মেকআপ ভিডিও শেয়ার করব। আসলে শরীরটাও ভালো নেই, তার সাথে সময় সুযোগও হচ্ছিল না, তাই কোনো ভিডিওই তোমাদের সাথে তেমন একটা শেয়ার করা হচ্ছিল না। মণিপুরি যে কমলা রঙের সুন্দর শাড়িটা নিয়েছিলাম সেটা সুন্দর করে পরে নিলাম। এরপর মেকআপ করাটা শুরু করে দিয়েছিলাম। মেকআপের জন্য বেসিক জিনিস যা যা লাগে আর কি, ময়শ্চারাইজার, প্রাইমার, ফাউন্ডেশন সেগুলোই লাগিয়ে নিচ্ছিলাম। সরস্বতী পূজা হচ্ছে বসন্ত পঞ্চমী, আর সরস্বতী পূজার সাথে সাথেই কিন্তু ফাল্গুনের হাওয়া চারিদিকে বয়ে যায়। তার মানে বসন্ত আর ফাল্গুন যে চলে এসেছে তা বোঝাই যাচ্ছে। দেখতে দেখতে শীতকাল চলে গিয়ে কিভাবে যে বসন্ত মানে ফাল্গুন চলে আসলো টেরি পাওয়া গেল না। এখন মেকআপের কথায় চলে আসা যাক। ফাউন্ডেশনটা লাগিয়ে নেওয়ার পর এরপর আমি লুজ পাউডারটা লাগিয়ে নিয়েছিলাম, যেন ফাউন্ডেশনটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। আর আমি তো শুরুতেই তোমাদের সাথে বলেছি যে আমি একদম সিম্পল মেকআপ করব। আর এমনিতেও তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তারা তো জানোই আমি সিম্পল মেকআপ করতেই বেশি পছন্দ করি। তাই সেদিনের মেকআপটাও একদম সিম্পল রেখেছিলাম। সিম্পল মেকআপ করার সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে বাইরে অনেকক্ষণ সময় ধরে মেকআপটা সুন্দরভাবে ক্যারি করা যায়, আর মেকআপটাও তেমন একটা সহজেই নষ্ট হয় না। আইব্রোটা সুন্দর করে ঠিক করে নেওয়ার পর এরপর আমি চোখের উপরে হালকা আইশ্যাডো দিয়ে নিয়েছিলাম, তাও আবার ম্যাট আইশ্যাডো। যেহেতু শুরুতেই বলেছি আমি সিম্পল মেকআপ করবো সেজন্যই আর কি। তার সাথে চোখে কাজল বা আইলাইনার না দিলে তো একদমই চলে না। সেই জন্য আমি চোখে প্রথমে আইলাইনারটা টানা টানা করে এঁকে নিলাম। এরপর দিয়ে দিলাম মাস্কারা। তার সাথে আমি সেদিন কিন্তু কাজল ইউজ করেছিলাম। কাজল দিলে কিন্তু চোখটা দেখতে অন্যরকম লাগে। আমার বেশিরভাগ সময়ই আইলাইনারটাই বেশি ইউজ করা হয়, কাজলটা খুব কমই ইউজ করে থাকি আমি। তবে সেদিন ভাবলাম একটু ইউজ করা যাক, তাই অল্প পরিমাণে কাজল ইউজ করেছিলাম। লিপস্টিকের জন্য সেদিন ইউজ করেছিলাম বিউটি গ্লেজের এই শেডের লিপস্টিকটা। এই লিপস্টিক শেডটাই দেখলাম শাড়ির সাথে বেশ ভালো মানাচ্ছিলাম, তাই এটাই দিয়েছিলাম সেদিন আমি। আমরা বাঙালি মেয়েরা শাড়ি পরবো আর টিপ পরবো না তা তো হতেই পারে না, তাই কপালে সুন্দর একটা লাল টিপ দিয়ে নিয়েছিলাম। আর শাড়িটা পরে ভাবলাম একটু ভাঁজ করে পরলে হয়তো ভালো লাগবে, তাই ভাঁজ করে সুন্দর করে পরে নিয়েছিলাম। এই শাড়িটার সাথে কোন গলারটা পরবো সেটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম। প্রথমে ভেবেছিলাম যে চোকারটা ছিল সেটা পরবো, পরে ভাবলাম লম্বা যে সীতাটা রয়েছে সিলভারের সীতা আর কি, সেটাই পরলে হয়তো ভালো দেখা যাবে। আর পরে নেওয়ার পর দেখলাম বেশ ভালো লাগছিল, তাই এটাই পরেছিলাম সেই দিন। এই সিলভারের সীতাটার সাথে কিন্তু একজোড়া কানারও ছিল, তবে কানারগুলো লং ছিল, আর লং কানের পরতে আমার তেমন একটা ভালো লাগে না। তাই লং সীতার সাথে সেদিন ভাবলাম এই ছোট ঝুমকাগুলো পরলেই ভালো দেখা যাবে। কানের আর গলার সবই তো সিলভারের পরেছিলাম, তাই ভাবলাম চুড়িও একটা সিলভারের পরে নিলে হয়তো ভালো দেখা যাবে, ম্যাচিং ম্যাচিং আর কি। তাই আমার দুই হাতে অল্প অল্প করে সিলভারের কয়েকটা চুড়ি পরে নিয়েছিলাম। হাতটা একটু খালি খালি লাগছিল, তাই হাতে আঙুলের মধ্যে এই আংটিটা পরে নিয়েছিলাম। আমার জুয়েলারি পরা তার সাথে মেকওভার সবকিছু কিন্তু একদম কমপ্লিট। চুলগুলোও ছেড়ে রেখেছিলাম, তার সাথে হালকা একটু বডি স্প্রে দিয়ে নিচ্ছিলাম। আমার তো বেশিরভাগ সময় চুলগুলো ছাড়া রাখতেই বেশি ভালো লাগে। তার সাথে সেদিন তো একদম সিম্পল মেকওভার করেছিলাম, এর সাথে চুলগুলো ছাড়া রাখতেই আমার বেশি ভালো লাগছিল, তাই এইভাবেই হেয়ারস্টাইল করেছিলাম আমি। অন্য কোনো হেয়ারস্টাইল সেদিন আর ট্রাই করিনি। সুন্দর কমলা রঙের এই মণিপুরি শাড়িটা পরে তার সাথে গয়না, হালকা সিম্পল মেকওভার সবকিছু মিলিয়ে আমি কিন্তু সেদিনের সরস্বতী পূজা বা বসন্ত পঞ্চমীকে ঘুরতে যাওয়ার জন্য একদম রেডি। ও শাড়ির সাথে এই ব্যাগটা নিয়েছিলাম। এই ব্যাগটা দেখলাম আমার শাড়ির সাথে বেশ ভালো মানাচ্ছিল, তাই সেদিন এই ব্যাগটাই নিয়ে নিয়েছিলাম। সবকিছু মিলিয়ে সেদিনের সরস্বতী পূজার মেকওভারটা আমার একদম কমপ্লিট। তোমাদের কাছে আমার সরস্বতী পূজার মেকআপ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর হ্যাঁ, পরবর্তী ব্লগগুলোতে সরস্বতী পূজায় কোথায় গিয়েছিলাম তার সাথে কি কি করলাম শেয়ার করব। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।